নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনের নিষ্ঠা ই-ওয়েস্ট কোর্সের ভিডিওতে আপনারা যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন এবং বহু মানুষ রিকোয়েস্ট করেছিলেন যে এরকম আরও কোর্সের ভিডিও লাইভ করে দেখিয়ে দেওয়ার জন্য। যেমন আমি কিছু কমেন্ট এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেক শিক্ষক মহাশয় এখানে কমেন্ট করেছেন। এখানে দেখুন যে কমেন্টটা আপনাদের দেখাচ্ছি। খুবই উপকৃত হলাম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। প্রাইমারি স্কুলে আমরা যারা আছি তারা কী কী কোর্স করবো তা জানালে উপকৃত হতাম। তাই আমি আজকে এমন একটা কোর্স নিয়ে এসেছি যেটা জেনারেলি সবাই করতে পারবেন। প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল সবাই করতে পারবেন। এখানে দেখুন ইনি বলছেন যে অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি, এটির ওপর কি এইভাবে দেখানো যাবে? দেখুন, তাহলে এই কোর্সটারই ভিডিও আমি নিয়ে চলে এসেছি এনার জন্যে এবং আপনাদের সবারও উপকার হবে। এই যে কোর্সটা এখানে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি। তাহলে চলুন এই কোর্সটা এখানে শুরু করি। আর এরকম কোর্সের একটা সিরিজ কিন্তু আমি আনতে থাকবো পরপর। যে কোর্স আপনারা চাইছেন আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের মধ্যে থেকেই কিন্তু আমি যে কোনো একজনের কোর্স বেছে নিয়ে সেই কোর্সের ওপরেই কিন্তু ভিডিও আপনাদের দিতে থাকবো এবং নিষ্ঠা কোর্সের সম্পূর্ণ ভিডিওর সিরিজ একটা আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, যার ফলে আপনারা সহজেই সবাই 50 ঘন্টা কোর্স কমপ্লিট করতে পারবেন এবং সেই কোর্সের লাইভ ভিডিও আমার এই চ্যানেলেই দেখতে পাবেন। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই কোর্সের ভিডিওটা চলুন লাইভ শুরু করি। দেখুন, আমি দীক্ষা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি এবং প্রথমেই যে কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020, এই কোর্সটা আজকে আমি আপনাদের লাইভ কমপ্লিট করে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন 83% কমপ্লিট হয়েছে এবং বাকিটা আমি আপনাদের কমপ্লিট করে দেখাবো। প্রথমেই দেখুন লেসনে চলে আসছি। লেসনে এসে লাস্ট যে মডিউলটা আছে সেই মডিউলটা আমার বাকি আছে এবং তারপরেই অ্যাসেসমেন্ট আছে। এখানে আমি আপনাদের প্রশ্ন উত্তরের পুরো পর্বটা দেখিয়ে দেবো এবং তারপরে দেখুন ফিডব্যাক ফর্ম পূরণ করে সার্টিফিকেট ডাউনলোড করেও দেখাবো। চলুন বাকি যে কোর্সটুকু আছে সেটা কমপ্লিট করে আমরা অ্যাসেসমেন্টে চলে যাই। দেখুন, আমি এখানে পিডিএফটা খুলে নিয়েছি। এখানে পিডিএফটা পরপর পাতাগুলো যদি দেখতে যাই তাহলে একদম 24 পাতার পিডিএফ আছে। 24 পাতায় গিয়ে এখান থেকে আমি ব্যাক করে নিলাম। দেখুন, এই পিডিএফটা পড়ে নিতেই কিন্তু আমার কোর্সটা 92% পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে এর অ্যাসেসমেন্টটা কমপ্লিট করলেই কিন্তু আমার 100% কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে ফিডব্যাক ফর্ম ফিল আপ করে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো। চলুন এখানে আমরা অ্যাসেসমেন্টটা শুরু করি। এবারে আপনারা লাইভ দেখুন, আমি অ্যাসেসমেন্টের সমস্ত কোশ্চেন অ্যান্সার আপনাদের সামনে লাইভ করে দেখাবো। দেখুন, এখানে 0% দেখাচ্ছে, অর্থাৎ অ্যাসেসমেন্টটা এখনো একবারও ট্রাই করা হয়নি, একদম প্রথমবার ট্রাই করা হবে। চলুন শুরু করা যাক। অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। এবারে দেখুন স্টার্ট অ্যাসেসমেন্ট আসছে। এখানে 30টা কোশ্চেন থাকবে। 30টা কোশ্চেনের মধ্যে আমাকে 21টা কোশ্চেনের অবশ্যই সঠিক অ্যান্সার দিতে হবে, তবেই আমি অ্যাসেসমেন্টটা পাস করতে পারবো। চলুন স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে আমরা অ্যাসেসমেন্টটা স্টার্ট করি। দেখুন, আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। দেখুন কোশ্চেন 1 চলে এসছে। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ থ্রাস্ট এরিয়া অফ ডিজিটাল এডুকেশন আন্ডার এনইপি? অপশান এ দিয়েছে দেখুন, সেন্ট্রালাইজেশন কন্টেন্ট ক্রিয়েশন এবং এলিমিনেটিং এক্সামিনেশনস, ইনক্রিজিং কারিকুলাম লোড, রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। এক্ষেত্রে আমি ডি অপশানটি চুজ করে নিচ্ছি। এরপর নেক্সট কোশ্চেনে ক্লিক করছি। দেখুন কোশ্চেন নাম্বার 2, হুইচ স্কিল ইজ স্ট্রেনথেনড অ্যাট দি সেকেন্ডারি স্টেজ ইউজিং ভার্চুয়াল ল্যাবস? এখানে এ দিয়েছে রোট লার্নিং, ক্লাসিফিকেশান, অবজারভেশন অনলি, হাইপোথিসিস টেস্টিং অ্যান্ড ডাটা অ্যানালিসিস। এখানেও আমি অপশান ডিটা চুজ করে নিচ্ছি। এবারে দেখুন নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ মেজর চ্যালেঞ্জ ইন ইন্টিগ্রেটিং ডিজিটাল টেকনোলজি ইন এডুকেশন? ল্যাক অফ টিচার ইনভলভমেন্ট, ডিজিটাল ডিভাইড অ্যান্ড inadequate training, too much learner autonomy and excess availability of devices. দেখুন এক্ষেত্রে আমি অপশান বিটা অ্যান্সার হিসেবে চুজ করছি। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, দেখুন এখানে বলছে, হু ফর্মালি লঞ্চ দি দীক্ষা প্ল্যাটফর্ম? অনারেবল ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অনারেবল এডুকেশন মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এক্ষেত্রে আমরা সকলেই জানি অপশান এ, অনারেবল ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া
অপশানটা চুজ করলাম। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন কোশ্চেন 5, দি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 aims to achieve reduce use of technology in education, equivalent access to digital resources, limited access to digital resources, a rigid and uniform educational model। এক্ষেত্রে আমি অপশান বি ইকুইটেবল অ্যাক্সেস টু ডিজিটাল রিসোর্সেস এই অপশানটা চুজ করলাম। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট ডাজ দীক্ষা স্ট্যান্ডস ফর? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, ডিজিটাল ইন্টারফেস ফর নলেজ সাপোর্ট, ডিজিটাল ইন্ডিয়া নলেজ শেয়ারিং একাডেমি, ডিজিটাল ইনফরমেশন ফর নলেজ শেয়ারিং হাব। দেখুন এক্ষেত্রে আমি অপশানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং অপশানটা চুজ করলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে দেখুন দিচ্ছে, ডাটা সিকিউরিটি সেফগার্ডস আর ম্যান্ডেটেড আন্ডার হুইচ ল ইন ইন্ডিয়া? অপশান এ দিচ্ছে ডিপিডিপি অ্যাক্ট, অপশান বি কপিরাইট অ্যাক্ট, অপশান সি জিডিপিআর অ্যান্ড HIPAA অ্যান্ড অপশান ডি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ ডিপিডিপি অ্যাক্ট 2023 অ্যান্ড আইটি অ্যাক্ট 2000 এটা চুজ করছি। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন 8 নম্বর কোশ্চেন, দীক্ষা ভার্চুয়াল ল্যাবস আর characterized by option A limited updates, option B teacher only usage, option C paid access, option D curriculum aligned simulations and rich content। এক্ষেত্রে আমি অপশান ডি কারিকুলাম অ্যালাইন্ড সিমুলেশনস অ্যান্ড রিচ কন্টেন্ট এটা চুজ করছি। এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, ভার্চুয়াল ল্যাবস আর বেস্ট ডিফাইন্ড অ্যাজ অ্যাসেসমেন্ট টুলস অনলি, রেকর্ডেড ল্যাব demonstrations, online simulations replacing real world labs আর মোবাইল গেমস। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি অনলাইন সিমুলেশনস রেপ্লিকেটিং রিয়াল ওয়ার্ল্ড ল্যাবস এটা চুজ করলাম। এরপর আমি আবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, দি TPAC framework emphasizes the integration at option A curriculum and assessment, option B technology and content only, option C technology, pedagogy and content, অপশান ডি পেডাগজি অ্যান্ড কন্টেন্ট অনলি। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি টেকনোলজি, পেডাগজি অ্যান্ড কন্টেন্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি নেক্সট কোশ্চেনে ক্লিক করে দিচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট লিস্টেড অ্যাজ এ চ্যালেঞ্জ ইন ডাটা কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন? সয়েল সিস্টেম, অটোমেটেড ডাটা গভর্নেন্স, রেজিস্ট্যান্স টু চেঞ্জ, লিমিটেড ডাটা লিটারেসি। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি অটোমেটেড ডাটা গভর্নেন্স এটা চুজ করে নিচ্ছি। এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হোয়াইল ইমপ্লিমেন্টিং ICT ইন স্কুল এডুকেশন সার্টেন প্রিকশনস মাস্ট বি টেকেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম? প্রোটেক্টিং পার্সোনাল ইনফরমেশন, ম্যানেজিং লার্নার্স অ্যাটেনশন অ্যান্ড ফোকাস, ensuring safe use of technology, increasing the scope and reach of learning। দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি ইনক্রিজিং দি স্কোপ অ্যান্ড রিচ অফ লার্নিং চুজ করছি। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 13, দীক্ষা ওয়াজ ফর্মলি লঞ্চড অন 15th August 2016, 26th January 2017, 2nd October 2018, 5th September 2017। তাহলে দেখুন এটা খুবই সহজ উত্তর, 5th সেপ্টেম্বর 2017। এটা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 14, ইন দি SAMR মডেল ইউজিং PowerPoint instead of chalkboard without changing teaching strategy represents augmentation, redefinition, substitution, modification। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি সাবস্টিটিউশন অপশানটি চুজ করে নিলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 15, অনলাইন কুইজেস প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক টু লার্নার্স ফল আন্ডার হুইচ SAMR লেভেল? মডিফিকেশন, সাবস্টিটিউশন, অগুমেন্টেশন, রিডিফাইনেশন। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি অগমেন্টেশন অপশানটা চুজ করে নিচ্ছি। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Question number 16, what is the primary goal of predictive analysis in data-driven decision making? Option A historical data summarization, option B
to forecast future trends based on historical data. Option C, to clean and purpose data. Option D, to visualize data in dashboards. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি, টু ফোরকাস্ট ফিউচার ট্রেন্ড বেসড অন হিস্টোরিক্যাল ডাটা, এই অপশানটা চুজ করে নিলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 17, ক্রিয়েটিং স্টুডেন্ট পডকাস্টস or digital portfolio demonstrator which SAMR level, substitution, augmentation, redefinition, modification. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি মডিফিকেশন অপশানটা চুজ করে নিচ্ছি এবং পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 18, হুইচ স্টেপ ইনভলভস গ্যাদারিং রেলিভেন্ট ডাটা টু ইনফর্ম এডুকেশনাল ডিসিশনস? অপশান এ ইন্টারপ্রিটেশন, অপশান বি অ্যানালিসিস, অপশান সি ডাটা কালেকশন, অপশান ডি অ্যাকশন প্ল্যানিং। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি ডাটা কালেকশন অপশানটি চুজ করলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 19, এনইপি 2020 emphasizes virtual labs mainly to replace teachers, provide equal access to particular learning. Option C, reduce syllabus. Option D, eliminate physical schools. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি প্রোভাইড ইকুয়াল অ্যাক্সেস টু প্র্যাকটিক্যাল লার্নিং এই অপশানটা চুজ করছি। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ ডাটা হারমোনাইজেশন? এখানে দেখুন অপশান এ ডুপ্লিকেট রেকর্ডস ডিলিশন, অপশান বি ডাটা এনক্রিপশন, অপশান সি ইন্টিগ্রেশন অফ মাল্টিপল সোর্সেস ডাটা সেটস ফর এ ইউনিফাইড ভিউ, অপশান ডি সেগ্রিগেশন অফ ডাটা সেটস। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি ইন্টিগ্রেশন অফ মাল্টিপল সোর্স ডাটা সেটস ফর এ ইউনিফাইড ভিউ এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 21, ওয়ান কি pedagogical benefit of virtual labs at the middle stage is memorization of formulas, teacher-centered learning, competitive testing, visualization of basic scientific concepts. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি ভিজুয়ালাইজেশন অফ বেসিক সায়েন্টিফিক কনসেপ্টস এই অপশানটা চুজ করছি এবং পরের কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 22, অ্যাকর্ডিং টু এনইপি 2020 the primary role of technology in education is to replace teachers with digital platforms. Option B, act as an enabler to improve access, equality and equity. Option C, encourage only online education. Option D, promoting rote learning. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি অ্যাক্ট অ্যাজ অ্যান এনাবলার টু ইমপ্রুভ অ্যাক্সেস, কোয়ালিটি অ্যান্ড ইকুইটি এই অপশানটি চুজ করলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 23, which of the following is a major national digital initiative in education? Option A, traditional educational outreach initiative. Option B, a project focused on research and evaluation in education. Option C, a national digital platform for teachers and learners, যেটা দীক্ষা। Option D, a national program promoting domestic manufacturing. দেখুন এক্ষেত্রে আমি অপশান সি দীক্ষা যে অপশানটা আছে এই অপশানটা চুজ করছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, এনইপি 2020 strongly promotes which learning approach is supported by digital technology? Blended learning, examination oriented learning, option C teacher centered instruction, option D only face to face learning. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ ব্লেন্ডেড লার্নিং এই অপশানটা চুজ করছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 25, the SAMR model of technology integration was proposed by Mishra and Kohler. Option B, Ruben Pruittenda. Option C, John Dewey. Option D, Bloom. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি রুবেন প্রুয়েন্টেডা অপশানটা চুজ করলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন কোশ্চেন 26, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর সাপোর্টেড অন দি দীক্ষা পোর্টাল? অপশান এ 18, অপশান বি 15, অপশান সি 12, অপশান ডি 10। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ 18 চুজ করছি। এটা কিন্তু শুধু রিটেন ল্যাঙ্গুয়েজ। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে কোর্স কিসে করা যাবে। কোর্স কিন্তু এখনো পর্যন্ত ইংলিশ আর হিন্দিতেই অ্যাভেলেবেল আছে, এটা আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখলাম। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 27, ব্লেন্ডেড মডেলস অফ লার্নিং রেফার টু? অপশান এ অনলি ফেস টু ফেস লার্নিং, অপশান বি ইন্টিগ্রেশন অফ অনলাইন অ্যান্ড অফলাইন লার্নিং, অপশান সি অনলি অনলাইন লার্নিং, অপশান ডি ইনফরমেশনাল লার্নিং অ্যাট হোম। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি ইন্টিগ্রেশন অফ অনলাইন অ্যান্ড অফলাইন লার্নিং এটা চুজ করে নিচ্ছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 28, how is the relationship between education and technology described as
Bidirectional. Option A, education and technology evolve. Option B, technological growth has no effect. Option C, educational needs influence technological advancements. Option D, technology exclusively driven education without any feedback. দেখুন এক্ষেত্রে আমি অপশান সি, এডুকেশনাল নিডস ইনফ্লুয়েন্স টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই অপশানটা চুজ করে নিচ্ছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দি ফলোয়িং ডিজিটাল ইনিশিয়েটিভস ইজ স্পেসিফিক্যালি মিন্ট ফর টিচার প্রফেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া? অপশান এ স্বয়ং, অপশান বি এনআইওএস, অপশান সি দীক্ষা, অপশান ডি সিবিএসই একাডেমিক। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি দীক্ষা অপশানটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 30, এনসিএফ এফএস 2022 emphasizes technology use mainly for digital infotainment and inclusive access, summative evaluation, competitive examinations, coding skills only. দেখুন এক্ষেত্রে আমি অপশান এ ডিজিটাল ইনফোটেনমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যাক্সেস এই অপশানটা চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি, কারণ 30টা কোশ্চেন থাকার কথা এখানে প্রথমেই বলেছিল এবং 30টা কোশ্চেনই কিন্তু আমার অ্যাটেম্প্ট করা হয়ে গেছে। দেখুন এখানে কতগুলো কোশ্চেন আমি অ্যাটেম্প্ট করেছি, কোশ্চেন নাম্বার পাশে অ্যাটেম্পটেড বলে লেখা দেখাচ্ছে। এখানে আমি পরপর তুলে তুলে একদম কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত পৌঁছে যাচ্ছি এবং গিয়ে তারপরে সাবমিট করে দিচ্ছি। দেখুন ফাইনাল সাবমিট বলে যে অপশান আছে, এখানে আমি ফাইনাল সাবমিটে ক্লিক করছি। এখানে দেখুন কাপের চিহ্ন দিয়ে দিয়েছে একটা এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ফিনিশড সাবমিটেড ফাইনালি। আমার দেখুন 30টার মধ্যে 29টা, অর্থাৎ একটা ভুল হয়েছে, গিয়ে 30টার মধ্যে 29 স্কোর করেছি আমি এবং এটাই আমি সার্টিফিকেট পেয়ে গেছি এবং কোর্সটা সসম্মানে উত্তীর্ণ হয়ে গেছি। যেখানে আজকের ডেট দেখতে পাচ্ছেন এখানে 29শে মে এবং এখনের টাইম দেখতে পাচ্ছেন 4:16 PM, 29শে মে 2026 এবং 4:16 PM এখনের টাইম দেখতে পাচ্ছেন। এই মাত্র আমি কোর্সটা কমপ্লিট করেছি। এবার চলুন এর সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এবার আমি অ্যাসেসমেন্ট থেকে বাইরে চলে এসেছি, আমার অ্যাসেসমেন্ট সেকশানে টিক পড়ে গেছে, আপনারা দেখতেই পেলেন 30টার মধ্যে আমার 29টা ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে কোনোভাবে। এবার আমি ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে আপনাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ফিডব্যাক ফর্মটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কোর্সটা কিন্তু আগেই বলে রাখি আপনাদের একটু বড় কোর্স আছে। আগের দিনে এই কোর্সটা দেখিয়েছিলাম, ওটা একটু ছোট কোর্স ছিল, যার জন্য কোশ্চেনও কম ছিল। এটা অনেকটা বড় কোর্স, যার জন্য কোশ্চেনও বেশি এবং ফিডব্যাক ফর্মেও দেখছেন এখানে অপশান চুজ করে করে ফিডব্যাক ফর্ম দিতে হবে। এটা আপনারা আপনাদের মতো পছন্দের মতো অপশান এখানে আপনি দিতে পারবেন। দেখুন এখানে একটা করে কোশ্চেন দিচ্ছে, এই রিসোর্সগুলো কীরকম ছিল, খুব কাজের ছিল কি, তার জন্য আপনি স্ট্রংলি এগ্রি এবং নিউট্রাল এর মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি আপনার মতামত জানাতে পারেন। এখানে এরকমভাবে আপনার মতামতটা জানাতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কোর্স বড় হলেও আপনার টোটাল যে 50 ঘন্টা টাইমের কোর্স করতে হবে সেখানেও কিন্তু আপনি এগিয়ে থাকবেন, অনেকটা টাইম আপনার কোর্সে এখানে কমপ্লিট হয়ে থাকবে। আচ্ছা এবার দেখুন 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে স্ট্রংলি এগ্রি এবং নিউট্রাল এই কোশ্চেনটা, এই যে কোর্সটা করলাম এটা ইনফরমেটিভ ছিল কিনা এই মেটেরিয়ালগুলো, আমি এখানে স্ট্রংলি এগ্রি চুজ করলাম। এখানে দেখুন নিচে আরও দুটো অপশান রয়েছে, ডিসএগ্রি এবং স্ট্রংলি ডিসএগ্রি, সেগুলো আমি চুজ না করে আমি স্ট্রংলি এগ্রি চুজ করলাম। এভাবে 5টা অপশান পাবেন আপনারা, 5টা অপশানের মধ্যে একটা চুজ করতে হবে। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2 আসছে, এভাবে আমি পরপর ফিল আপ করে দিচ্ছি। এটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর দেখাচ্ছি না, আমি ফিডব্যাক ফর্মটা সাবমিট করে দিয়ে সার্টিফিকেটটা ডাউনলোড করে আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি। এছাড়াও ফিডব্যাক ফর্মটা ইন্ডিভিজুয়ালি সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা ফিডব্যাকে দেবেন। ফিডব্যাকের ওপর কোনো নাম্বার নেই বা কিছু নেই, এখানে আপনি আপনার পছন্দ মতো ফিডব্যাক দেবেন। আপনার যেটা মনে হয়েছে কোর্স করে আপনি কিন্তু সেটাই দেবেন। এখানে কিন্তু আমার কপি করে ফিডব্যাক দেওয়ার কোনো মানে নেই, ওই জন্য আমি ফিডব্যাকটা দেখাচ্ছি না। দেখুন আমি সার্টিফিকেটটা নিয়ে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এই সবেমাত্র যে কোর্সটা করলাম সেই কোর্সটারই সার্টিফিকেট এসছে, অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020। আপনাদের রিকোয়েস্টে এই কোর্সটা করলাম এবং কোর্সটা সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখালাম, পুরো প্রশ্ন উত্তর পর্ব সমেত। কোর্সটার সার্টিফিকেট এখন আমি হাতে পেয়ে গেছি। আজকের ডেট দেখতে পাচ্ছেন 29 মে 2026। কোর্সটা ছিল 8 ঘন্টার কোর্স, এখানে দেখুন মেনশন করা আছে। আগের দিনে আপনাদের যে কোর্সটা দেখিয়েছি এনভায়রনমেন্টের উপরে 2 ঘন্টার কোর্স, তাহলে 2 ঘন্টা আর আজকে 8 ঘন্টা, টোটাল 10 ঘন্টার কোর্স আমি কিন্তু আপনাদের করে দেখিয়ে দিলাম। আপনারাও 10 ঘন্টার কোর্স করে ফেলুন, তাহলে আর হাতে থাকবে 50 ঘন্টা থেকে মাত্র 40 ঘন্টার কোর্স করার জন্য বাকি থাকবে। সেই 40 ঘন্টা কোর্সের মধ্যে আরও বড় একটা কোর্স নিয়ে এরপরেই আমি ফিরছি। আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অন্যান্য আপনাদের সহকর্মীদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।